হাতি ও শিয়ালের গল্প। এক বিশাল বনে একটি প্রকাণ্ড হাতি বাস করত। হাতিটি ছিল যেমন শক্তিশালী তেমনি প্রচণ্ড অহংকারী। সে বনের অন্যান্য পশুদের তুচ্ছ জ্ঞান করত এবং যখন তখন তাদের উপর অত্যাচার করত। বনের ছোট ছোট প্রাণীরা হাতির ভয়ে সব সময় তটস্থ থাকত। একদিন বনের সব পশুরা মিলে একটি মিটিং করল। তারা ভাবল, এভাবে চলতে থাকলে তো সবাই হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে। তখন এক চতুর শিয়াল এগিয়ে এলো। সে বলল, আপনারা চিন্তা করবেন না, আমি এই অহংকারী হাতিকে উচিত শিক্ষা দেব। পরদিন শিয়াল হাতির কাছে গিয়ে খুব বিনয়ের সাথে কুর্নিশ করে বলল, মহামান্য হাতিরাজা, বনের সব পশুরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে আমাদের বনের রাজা ঘোষণা করা হবে। আজই আপনার রাজ্যাভিষেক, আপনি দয়া করে আমার সাথে চলুন। এ কথা শুনে হাতির তো খুশিতে পা মাটিতে পড়ে না। সে ভাবল, আমিই তো এই বনের সব থেকে শক্তিশালী, রাজপদ তো আমারই প্রাপ্য। সে কোনো কিছু না ভেবেই শিয়ালের পেছনে পেছনে হাঁটতে শুরু করল। শিয়াল হাতিকে বনের এমন এক পথে নিয়ে গেল যেখানে একটি বড় কাদাভর্তি জলাভূমি বা গভীর বিল ছিল। শিয়াল ছোট হওয়ায় কাদার উপর দিয়ে হালকা চালে পার হয়ে গেল, কিন্তু বিশাল দেহি হাতি যেই না সেই কাদায় পা দিল, অমনি সে ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করল। হাতি ভয়ে চিৎকার করে বলল, বন্ধু শিয়াল, বাঁচাও, আমি তো ডুবে যাচ্ছি। শিয়াল তখন দূর থেকে হেসে বলল, মহামান্য রাজা, আপনি তো সর্বশক্তিমান, আপনি নিজেই নিজেকে বাঁচান। আসলে আপনার মতো অহংকারী প্রাণীর এটাই উপযুক্ত জায়গা। আপনি বনের সবার শান্তি নষ্ট করেছেন, আজ তার ফল ভোগ করুন। ধীরে ধীরে বিশাল হাতিটি সেই গভীর কাদায় পুরোপুরি তলিয়ে গেল এবং বনের পশুরা দীর্ঘদিনের অত্যাচার থেকে মুক্তি পেল। অহংকার পতনের মূল। অতিরিক্ত শক্তির দাপট দেখিয়ে কাউকে ছোট করতে নেই, কারণ বুদ্ধি অনেক সময় শারীরিক শক্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায়।